হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফের আরেকটি ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর দেখো, আগের দিন রাত্রিবেলা কি ঝড় বৃষ্টি হয়েছে, সারা ছাদ উঠোন একবারে বেলপাতা আম পাতায় ভরে গেছে। আমার তো সকালবেলা কাপড় কাচা হয়ে গেছে, সেজন্য ছাদটা আমি ঝাড় দিইনি, তাই ওই ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর কি বাজ পড়েছে গো রাত্রিবেলায়! এক তো সারা রাত ঘুম হয়নি, সে এক শরীরের অশান্তি। তারপরে রাত্রি 2-2:30 থেকে যেমনি বাজ পড়া, তেমনি বৃষ্টি, তেমনি ঝড়, মানে বেহাল পরিস্থিতি। যদিও কাল বৈশাখীর সময় এটা তো হবেই, তা প্রথমেই ঝড়টা হলো, মানে বৈশাখ মাস তখনও পড়েনি, চৈত্রতে এই ঝড়টা প্রথম হলো। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ জানো কি হয়েছে, আমি না সকালবেলায় তোমার ঘুমিয়ে, মানে খাওয়া দাওয়া হচ্ছে, জল খাবার খেয়েছি, তারপরে না ঘুম পেয়ে গেছিল। কাল সারা রাত ঘুম হয়নি, খুব গরম ছিল, আনচান করছিল শরীরটা। তারপর যাই হোক, কি যে হলো কি জানি বাবা, বহু দেরি হলো ঘুমোতে ঘুমোতে। তারপর তো সেই রাত দুপুরে ঝড় উঠলো, কটা বাজে তখন কে জানে, 2:30-3টে হবে হয়তো। তা ঝড়ের টাইমে তো সেই উঠে আবার জামা কাপড় গুলো তুললাম, সেগুলো আবার ছাট পেয়ে ভিজছিল, সে আমার যাতা অবস্থা। তারপরে তোমার চতুর্দিকে এখন নোংরা, আম পড়েছে, পাশের বাড়ি গাছের আম পড়েছে প্রচুর, তারপরে সারা পাতা আমাদের বেল পাতা, মানে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, দিয়ে এসব তো হলো ব্যাপার। আমি একটু শুয়ে টুয়ে ছিলাম, দিয়ে উঠে টুটে আবার এখন রান্নাটা চাপিয়ে এসেছি। আর এদিকে এখন ঘর বাড়ি পরিষ্কার করতে ব্যস্ত, অত পরিষ্কার করা তো আমার পক্ষে সম্ভব না, তাই সে এখন পরিষ্কার টরিষ্কার করছে। আর আমি রান্না বান্না চাপিয়েছি। আর কালকে ভাগবত কথা খুব ভালো শুনেছি, আজকেও ভাবছি যাবো, দেখি কি হয়। রোদটা যা চাই চাই করে উঠছে, সেও চিন্তার বিষয়। আজকে রান্নাঘর থেকে ছুটি পেয়েছি জানো। গতকাল রাত্রিরেই হাজব্যান্ড বলে রেখেছিল যে আজকে আর রান্না বান্না করতে হবে না। ও এটা বোঝে বলে খুব সুবিধা হয় যে প্রত্যেক দিন কোনো মানুষেরই রান্না করতে ভালো লাগে না। সেই 12 মাস 30 দিন রান্নাঘরে হেসেল ঠেলেই যাও, এটা ভালো লাগে না। তো যাই হোক, ও বলে দিয়েছিল, খালি বলেছিল যে বেগুনটা আজকে একটু ভেজে রেখো, কয়েকটা বেগুন, তাহলেই হবে, বাদ বাকি সব সেদ্ধ দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আর তফাৎ শুধু একটাই, আজকে গোবিন্দভোগ চালের ভাত খাবো না, সেদ্ধ চালেরই খাবো, কিন্তু সব সেদ্ধ দিয়ে। তো সুবিধাই হয়েছে, বেশ ভালোই হলো, আজকে আর রান্নাটা করতে হলো না। আর এদিকে একটা প্যাকেট দইয়ের এনেছে, তো তাতান সে বায়না করে যাচ্ছে আমাকে ঘোলটা তাড়াতাড়ি করে দাও। তো এবার এই বেগুনটা দিয়ে ওকে ঘোলটা করে দিয়ে আসি। রান্না বান্না থেকে ছুটি পেয়েছি জানো। আগের দিন সেই ভাগবত কথা শুনতে গেছিলাম, তারপর বললাম না রাত্রিবেলা ঘুম হয়নি, দিয়ে তোমার এখন ছুটি পেয়েছি। আজকে কর্তামশাই বলেছে আজকে আর রান্না বান্না করতে হবে না, বলতে সেদ্ধ ভাত হবে। তো সেই জন্য ছুটি পেয়ে গেছি, অসুবিধা নেই। আর এদিকে গরম পড়েছে, মানে মেয়ের তো শুরু হয়ে গেছে দই আনো। তোর বাবা বাজারে গেছিল, এই যে দই নিয়ে এসেছে, এই যে। তো তোমার এই এখন দইয়ের ঘোল, আবার ছেলের দেখা মাত্রই ওটা এখনই ঘোল করে দাও। মেয়ে খাবে দুপুরে, ছেলে খাবে এখন সেই নিয়ে হচ্ছে সমস্যা। পেছন ঘুরেই যাচ্ছে তাতার মা, দইয়ের ঘোলটা করে দাও। তা দইয়ের ঘোলটা করে দিলে কি বলো, তোমার একটুখানি ওই জলটা যাবে, না তো জল খেতে চাইছে না। আর কি গরম পড়েছে গো, চাই করে রোদ উঠেছে বাবা। আগের দিন সে অত ঝড় বৃষ্টি হলো, আর এখন রোদের বহর দেখে মনে হবে যেন যে কিছুই বোধহয় আগের দিন হয়নি। যদি এই কালবৈশাখীর সময় এটাই হয়, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন আমি এদেরকে দইয়ের ঘোলটা করে দিই, আর ওদিকে বেগুন ভাজাটা চাপিয়ে চলে এসেছি। ওটা তো সিমে করে দেওয়া আছে, তো ওটা এখন আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি দইয়ের ঘোলটা সেরে ফেলি। দইয়ের ঘোলটা এখন করতে বসে গেছি। তিতলিটা রেখে দেবো, দইটা ও নিজের মতন করে নেবে, আর তাতানকে একটু আমি ঘুটিয়ে দিচ্ছি। এই দইয়ের ঘোলটা খেতে তাতান তিতলি দুজনেই খুব ভালোবাসে। আমার খুব একটা ভালো লাগে না জানো তো। মনে হয় কি, খেলাম তো বুকের কাজটা মনে হয় কেমন গজগজ করছে, গলার কাজটা কেমন গজগজ করছে। ওই জন্য দইয়ের ঘোল যে খুব একটা আমি খাই তা কিন্তু নয়। আমার মনে হয় তার চেয়ে একটু চা খেয়ে নিলাম তো শান্তি। গরমকাল বলেই যে এই লস্যি খেতে হবে বা ঘোল খেতে হবে তা কিন্তু নয়। তো যাই হোক, এখন তাতানেরটা একটুখানি করে দিস। আর সে তো মানে একবার মুখ থেকে কথা খসালো মানে তার তো সেই বক্তব্য চলেই যাবে, যতক্ষণ না করব। পারলে রান্নাঘর থেকে টেনে নিয়ে আসবে। তো একটুখানি নুন দিয়ে ঘুটিয়ে দিলেই হতো, টক থাকলেই ভালো হতো, কিন্তু আবার একটু মিষ্টিও চাই। এদিকে আবার ভয়ও লাগে জানো তো, যা কৃমির উপদ্রব হয়েছে। কয়েকদিন আগে তো দেখলেই তোমরা যে সেই চিরতার জল দিলাম, মাঝে অবশ্য চিরতার জলটা দিই। তো যাই হোক, এখন দইয়ের ঘোলটা ওকে করে দিই আমি আবার টানগুলো সেরে ফেলি। একটু চিনি লাগে, তোর না তো ক্রিমি হয়, তার আবার চিনি দিন রাত। এদিন তেতো খেতে গিয়ে মুখ ভ্যাংচাচ্ছিলি। তাতানকে ঘোলটা করে দিয়েছি। ঘোলটা খেলে একটা সুবিধা হয় অবশ্য, যে তোমার জলের অভাবটা হবে না শরীরে। কেন কি গরমকাল পড়ছে, যে জলের অভাব তো হবেই। আর কি বলতো, বাচ্চা মানুষ তো, খুব একটা জল যে আমাদের মতন ঢেলে খাবে তাও তো নয়। ওই খুব তেষ্টা না পেলে খাবে না। তো ওকে এখন দিয়ে দিয়েছি। আর ও দেখো ওর সিংহাসনে উঠে বসে রয়েছে, এটাও বানিয়েছে আবার। তো সেই সিংহাসনটাও দেখো একবার তোমরা।
ঠিক আছে পুরোহিত মশাই আপনার কাজকর্ম। আচ্ছা ঠিক আছে, খাওয়াটা তাহলে খেয়ে ফেলুন। তাতানকে দেখলে একখানা চাদর একখানা ওড়না ওইসব নিয়ে বসে রয়েছে। ওর ব্যাপারটা কি বলতো, ওই যে দুদিন ভাগবত কথা শুনতে গেছে না, সেখানে দেখেছে তো সেই যিনি এসছেন দেবকীনন্দন মহারাজজি, ওনাকে তো দেখেছে যে ওইভাবে ভেলভেটের তোমার ওই সোফা টাইপের একটা কিছুতে মোটা গদি টদি দিয়ে বসা, সেটা দেখে ওরও ধুম লেগেছে। আর তাতানের তো তোমরা জানোই, মানে যেটা যখন ও দেখবে ওকে করতে হবে, সে তোমার কাঠমিস্ত্রি থেকে রাজমিস্ত্রি থেকে সব ওকে করতে হবে। তো এখন ও পুরোহিত মশাই হয়েছে, এমনিতে তো শিব পুজো করেই বেড়ায় তোমরা তো জানো। আর এদিকে তোমার ওইটা করে এখন মানে এখন ওসব করছে, দুর্গা নিয়ে বসেছে, একটা দুর্গার ছবি নিয়ে বসে সে এখন পুরোহিত মশাই হয়েছে। ওখানে একটা বাঁকে বিহারীর মন্দির হয়েছে, তো ওইখানে পুরোহিত মশাই বসে পুজো করছেন, তারপরে তোমার হাতে চরণামৃত দিচ্ছে, সেই সবগুলো ওরও হচ্ছে আর কি। তো যাই হোক বাবা, দুয়ের ভোলটা করে দিয়েছি, একটু শান্তি করে খাক। আর আমি সব করে গিয়ে চানটা করে নিই, চান করে আবার সেদ্ধ ভাত খেতে হবে। তো আজকে সকালে আবার জলখাবারে মুড়ি খেয়েছি জানো, ওই জন্য খিদেটা তাড়াতাড়ি পাবে। একটু আলু চচ্চড়ি করেছিলাম, মুড়ি খেয়েছি, ভালো হয়েছে বেশ। তাতান বলছে ওর ভালো লেগেছে, যাক খেয়ে নিক, আমিও চানটা করে আসি সব করে গিয়ে। সেদ্ধ ভাত খেতে তো বেশ ভাল লাগে, কিন্তু যে মাখবে সেদ্ধগুলো তার অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন মায়ের এখন হচ্ছে, এই যে মা এখন রেখে দিয়েছে মেখে মেখে, এই যে কুমড়ো ভাতে, আলু ভাতে, পটল ভাতে, ঢেঁড়স ভাতে, এই টুকটুক করে মাখা কি চারটিখানি ব্যাপার গো বলো তো। আমার তো মাঝে মাঝে মনে হয় যেদিন আমি খেতে দিই সেদিন মনে হয় যদি আলু ভাতে মাখতে হয়, যাকে যাকে দেবো পাতে সে একটু করে মেখে নিক, আমি নুন তেলটা দিয়ে দিচ্ছি। কিন্তু সেটা তো হয়ে ওঠে না, মেখে তো দিতেই হয়। বলি বটে, জিনিসপত্র খুঁজতে গিয়ে ম্যায়া ম্যায়া করে এমন চেঁচাবে মনে হবে যেন কি নাকি। আর যা আমার বড়টা, ওটার কথা আর বলো না, যা তা করবে, সামনে জিনিস থাকলেও দেখতে পাবে না, দিয়ে তোমার ওই চেঁচামেচি করবে। আর যাই হোক আজকে তো একদম সেদ্ধ ভাত, মা সব আলু পটল ঢেঁড়স আর কি গো মা, কুমড়ো সব দিয়ে দিয়েছে, বেগুন ভাজা, ও বেগুন ভাজা, হ্যাঁ বেগুন ভাজা আছে। তা যাই হোক এই দিয়ে এখন আজকে দুপুরে খাওয়া দাওয়াটা তো সারতে হবে। মা বাচ্চা, আমি এখানে বসে গেছি। আর তোমার ওই কি নাম, যা ভুলে গেলাম, ও হ্যাঁ খিদে পেয়েছে খুব, মুড়ি খেয়েছিলাম তো এবার খুব খিদে পেয়ে গেছে। তা এখন ঝপ করে গিয়ে ভাতটা খেয়ে ফেলি, আর পরে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন খাওয়াটা সারি। কাকে দিয়েছি রাজার পাট জানো, মেয়েকে বললাম ঘিটা একদম শেষের দিকে রয়েছে, একটুখানি গলিয়ে নিয়ে একটু সবার পাতে পাতে দিয়ে দে। সবার বলতে কাকিমা তো খায় না, মাও বললো নেবে না, আর ওর বাবাও নেয় না। তো নেওয়ার মধ্যে আমি, তাতান আর তিতলি, সে কি করেছে জানো, তাকে তো গলিয়ে নিয়ে এসছে উনুন থেকে, এসে বলছে মা আমি না শিশিটাকে তেবড়ে ফেলেছি। এই তো হয়েছে ব্যাপার, কি আর করা যাবে। যাই হোক এখন ওপরে ভাতটা নিয়ে চলে এলাম, এই যে ওকে দিয়ে দিয়েছি, ও গুন্ডুস করতে বসে গেছে। দিয়ে এবার খেয়ে নিক, খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করবো, রেস্ট করে আবার তো ভাবছি যে ভাগবত কথাটা শুনতে যাব। এটা বেশ ভালোই লাগছে জানো তো, রোজ দিন যাচ্ছি, বেশ একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে, মনে হয় যেন যাবো না গেলে ঠিক ভালো লাগছে না। তো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে ফেলি এবার। ভাত নেবো তো, তাই না? চলে এলাম। আজকে কত তোমার দিন, 5 দিন, আজকে 5 দিন চলছে আজকে। তো কথা শুনে চলে এলাম। কথা শুনতে যাব কি শান্তি আছে, 6টার সময় গেছি জানো কথা শুনতে। আর তারপরে তার আগে দুপুরে তো সেই সেদ্ধ ভাত হয়েছিল, আলু পটলের ওই বেঁকি করে পটল কেটে তাকে 5 ফোড়ন দিয়ে চচ্চড়ি করে গেছি। আর এসে ওই দেখো ঢুকতে না ঢুকতেই বাচ্চা ছেলের মতন খেতে দাও করে দিয়েছি। আর তাতান এখন হাত গুটিয়ে ঘুরে বেড়াচ্ছে, খাবিয়ে দাও করে। আর আমি এখন একটুখানি মুড়ি নিয়েছি, মাথাটা গরম হয়ে গেল জানো, এই কটা চানাচুর নিয়ে এলাম নিচ থেকে, মুড়িটা নেবো বলে। ওর বাবার ভাত আনতে চানাচুর উঠাও, মানে কি বলবো, রাখার কোনো জো নেই। যাই হোক এখন এই মুড়িটা খাই, পেট বড্ড চুইচুই করছে। আর দূরও তো কম না, বেশ হেঁটে এসছি। আর আমাদের এই চত্বরে তো সেল মানে সাংঘাতিক ভিড়। যাই হোক এইসব সেল টেল এত ভিড় ঠেলে তো এলাম, এসে তো বসানোর জোগাড় নেই। এখন হাত পাটা শুধু ধুয়েছি, জামা কাপড়ও ছাড়তে পারিনি। তা ভাবলাম আগে দুটো মুড়ি খাই তারপর ছাড়বো। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আবার পরের দিন দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।